হ্যালো এভরিওয়ান। এখন আমি জটিল সংখ্যা অধ্যায় হতে যশোর বোর্ড ২০২৩ সালে পরীক্ষায় আসা ১ নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। এখানে উদ্দীপকে দেওয়া আছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল আর এবং p ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। ক নম্বর প্রশ্নে বলেছে -1 -√3i সংখ্যাটির আর্গুমেন্ট নির্ণয় করো। তাহলে -1 -√3i এর আর্গুমেন্ট থিটা ইকুয়াল, তো দেখো এই যে -1 -√3 এটি হচ্ছে তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে। তো তৃতীয় চতুর্ভাগে যদি অবস্থান করে তবে আর্গুমেন্ট নির্ণয় করার সূত্রটি হবে -পাই প্লাস tan ইনভার্স মডুলাস y বাই এক্স, অর্থাৎ -√3/-1 -√3/-1। তাহলে এটা যদি মডুলাস করা হয় এখানে থাকে শুধুমাত্র √3। তাহলে tan ইনভার্স এখানে দিব √3। এখন √3 tan 60 ডিগ্রি এর মান। তাহলে এখানে আমরা √3 এর পরিবর্তে লিখতে পারি tan ইনভার্স tan π/3। তাহলে এখানে tan ইনভার্স যদি বাদ হয়ে যায় তাহলে এখানে থাকে -পাই প্লাস π/3। তো এখন যদি লসাগু করা হয় 3, এখানে হচ্ছে -3 পাই প্লাস পাই। তো আমাদের অ্যান্সার হবে -2 পাই/3। খ নম্বর প্রশ্নে বলেছে p জটিল সংখ্যাটির অনুবন্ধী জটিল সংখ্যা q হলে মডুলাস p প্লাস 3i ইকুয়াল মডুলাস q প্লাস 4 দ্বারা নির্দেশিত সঞ্চার পথ নির্ণয় করো। তাহলে উদ্দীপকে দেওয়া আছে p ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখানে লিখেছি যে p ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই আর q হচ্ছে p এর অনুবন্ধী জটিল সংখ্যা। তার মানে q হবে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে আমাদের এই সঞ্চার পথের সমীকরণটি নির্ণয় করতে বলেছে, মানে সঞ্চার পথ নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আমরা এখন p এবং q এর মান বসাবো। তাহলে p মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই আর এখানে আছে প্লাস 3i। তাহলে এটার মডুলাস ইকুয়াল কিউ হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, এখানে আছে প্লাস 4, এটার মডুলাস। তাহলে এখন আমরা এখান থেকে এক্স প্লাস আই কমন নিতে পারি। তো এখানে যদি আই কমন না হয় এখানে থাকে ওয়াই প্লাস 3 আর এই টোটালটার মডুলাস। আর এখানে এক্স এর পাশে 4 কে লিখবো আর মাইনাস আই ওয়াই কে আলাদা লিখবো। তাহলে এটার মডুলাস। তাহলে এখন দেখো, তাহলে মডুলাস কিভাবে নির্ণয় করে? √ বাস্তব অংশের স্কয়ার যোগ কাল্পনিক অংশের স্কয়ার, তাহলে ওয়াই প্লাস 3a হোল স্কয়ার। আর এখানেও একইভাবে আমরা মডুলাস নির্ণয় করব। তাহলে এখানে হবে এক্স প্লাস 4 এর স্কয়ার প্লাস মাইনাস ওয়াই এর স্কয়ার। তাহলে এখন আমরা যদি উভয় পাশে বর্গ করি তাহলে এখানে √a² কিন্তু কেটে গিয়ে আমাদের এই ভিতরের অংশটুকু থাকবে। এখন এই ভিতরে আমরা এইটা a প্লাস b হোল স্কয়ার ভাঙায় একবারে লিখব। তাহলে এখানে হবে x² প্লাস এখানে y প্লাস 3 এর হোল স্কয়ার। তো এটাকে যদি সূত্রে ভাঙাই তো এখানে হবে y² প্লাস 6y প্লাস 9 আর এখানে তো √a² কেটে যাবে। তাহলে ভিতরে এই অংশটুকু থাকবে। তো এখানে x প্লাস 4 এর স্কয়ার করলে x² প্লাস 8x প্লাস 16 আর এখানে মাইনাস ওয়াই স্কয়ার করলে ওয়াই স্কয়ার। তাহলে এখানে কি করেছি? বর্গ করে। এখন দেখো যে সমীকরণের উভয় পাশে এখানে x² আছে, এখানেও x² আছে। ২ টা কিন্তু কেটে যায়। আবার এখানে আছে y², এখানেও আছে y², এই ২ টাও কেটে যায়। এখন আমরা এই যে 6y প্লাস 9 কে ডানে নিয়ে যাব। তাহলে ডানে অলরেডি ছিল 8x প্লাস 16, এটাকে লিখব যে 8x প্লাস 16 আর এই 6y প্লাস 9 কে যদি ডানে নেওয়া হয় এটা হবে -6y মাইনাস 9 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা পাই 8x মাইনাস 6y আর 16 থেকে 9 বিয়োগ করলে এখানে প্লাস 7 ইকুয়াল 0। তাহলে এটাই কিন্তু আমাদের নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। গ নম্বর প্রশ্নে বলেছে যদি r ইকুয়াল 0 এবং ওমেগা এককের একটি কাল্পনিক ঘনমূল হয় তবে প্রমাণ করো যে x প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ারের হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগার হোল কিউব ইকুয়াল 27 এক্স ওয়াই জেড। তাহলে এখানে দেওয়া আছে r ইকুয়াল 0, আর অর্থাৎ এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 0 এবং ওমেগা হচ্ছে এককের একটি কাল্পনিক ঘনমূল।
তাহলে এখানে আমরা লিখেছি যে r = 0 অর্থাৎ x + y + z = 0 হবে এবং ওমেগা যদি এককের একটি কাল্পনিক ঘনমূল হয় তাহলে আমরা জানি যে ω³ = 1 আর হচ্ছে 1 + ω² এটার মান হচ্ছে 0। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড লিখেছি। তাহলে এখন এই যে আমরা এটাকে ধরে নিব যে মনে করি এখানের এই যে ১ম অংশটা এটা হচ্ছে a আর ২য় অংশটাকে আমরা b মনে করব। অর্থাৎ x + y + z এটার মানকে আমরা a মনে করব এবং x + y² + z এটা ইকুয়াল আমরা b মনে করব। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল আ a³ প্লাস b³ তাহলে অতএব আমরা লিখব যে a³ প্লাস b³ ইকুয়াল কি হবে? আমরা এখন উৎপাদকের সূত্রটা ব্যবহার করব। যে a³ প্লাস b³ ইকুয়াল a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখন দেখো এখানে a প্লাস b যেমন আছে ঠিক তেমন রেখে দেব। আর এখানে a স্কয়ার এই যে মাইনাস ab এটাকে আমরা এমনভাবে লিখতে পারি না যে -1 ইনটু ab তাহলে কিন্তু মাইনাস ab হবে। আর এইখানে যে b স্কয়ার এটাকে 1 ইনটু b স্কয়ার লিখব। এটা লেখার কারণ হচ্ছে এখানে নাও a প্লাস b তাই a স্কয়ার প্লাস দেখো এই যে -1 তাহলে এই যে আমরা জানি যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান হচ্ছে 0 তাহলে 1 কে যদি ডানে নিয়ে যাই তাহলে হবে -1 তার মানে -1 ইকুয়াল আমরা লিখতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। তাহলে -1 এভাবে লেখার কারণ হচ্ছে এটার পরিবর্তে আমরা লিখব ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইনটু ab প্লাস এই যে 1 এর পরিবর্তে আমরা কিন্তু ওমেগা কিউব লিখতে পারি। তাহলে এখানে লিখব ওমেগা কিউব বি স্কয়ার। এখন এখানে a প্লাস b ইনটু a স্কয়ার প্লাস এখন a b দিয়ে এই দুটাকে গুণ করে দিব। তাহলে এখানে হবে ab ওমেগা প্লাস ab ওমেগা স্কয়ার। আর এখানে ওমেগা কিউব বি স্কয়ার। এখন হচ্ছে এখান থেকে কমন নিব। তাহলে a প্লাস b ইনটু দেখো এই যে ১ম ২ টা রাশি থেকে কিন্তু a কমন যায়। তো এখান থেকে যদি a কমন নেওয়া হয় এখানে থাকে a প্লাস এখানে থাকে b ওমেগা। প্লাস এই ২ টা থেকে আমরা কমন নিতে পারি b ওমেগা স্কয়ারকে। তাহলে এখান থেকে যদি b ওমেগা স্কয়ার কমন নেওয়া হয় এখানে থাকে a আর এখানে থাকে b ওমেগা। তাহলে একইভাবে a প্লাস b ইনটু এখান থেকে আমরা a প্লাস b ওমেগা কমন নেব। তো a প্লাস b ওমেগা যদি কমন নিই এখানে থাকে a প্লাস b ওমেগা স্কয়ার। a প্লাস b ওমেগা স্কয়ার। এখন দেখো এইটাই কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল। তাহলে বাম পক্ষ আমরা সমাধান করে এই ৩ টা রাশিকে পেয়েছি। এখন এই ৩ টা রাশির মান আলাদা বের করে আমরা যদি গুণ করি তাহলে কিন্তু আমাদের এই প্রমাণের বাম পক্ষটা সলভ করা হয়ে যাবে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে a প্লাস b ওমেগা আর হচ্ছে a প্লাস b ওমেগা স্কয়ার এই ৩ টা রাশির মান বের করা। অর্থাৎ আমরা তো ধরে নিয়েছিলাম যে a মানে হচ্ছে এই যে ১ম রাশিটা আর b হচ্ছে ২য় রাশিটা। তো এখানে আমরা a আর b এর মান বসাবো। তাহলে দেখো তাহলে ১ম এ a প্লাস b ইকুয়াল a মানে হচ্ছে x প্লাস y ওমেগা প্লাস z ওমেগা স্কয়ার প্লাস b হচ্ছে এইটা যে x প্লাস y ওমেগা স্কয়ার প্লাস z ওমেগা। এখন দেখো এখানে x আর এখানে x এটা হবে 2x আবার এখানে আছে y ওমেগা এখানে y ওমেগা স্কয়ার। তো এখান থেকে আমরা যদি y কমন নিই তাহলে হয় ওমেগা প্লাস ওমেগা স্কয়ার আর এখানে আছে z ওমেগা স্কয়ার আর এখানে আছে z ওমেগা। তো এই ২ টা রাশি থেকে যদি আমরা z কমন নিই তাহলে থাকে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। তাহলে এটার মান আমরা কি পাই 2x প্লাস এই যে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এটার মানে হচ্ছে -1 তাহলে -1 আর প্লাস y এখানে হবে -y আর এইখানেও একইভাবে এটার মান হচ্ছে -1 তার মানে এখানে হবে -z তার মানে a প্লাস b এর মান আমরা কি পাচ্ছি 2x y z একইভাবে আমরা a প্লাস b ওমেগা বের করব। তাহলে a প্লাস b ওমেগা ইকুয়াল হবে a মানে হচ্ছে x প্লাস y ওমেগা প্লাস z ওমেগা স্কয়ার
প্লাস বি এর সাথে ওমেগা গুণ করে বসাবো। তাহলে বি হচ্ছে এই যে এই মানটা। তাহলে এইটার সাথে যদি ওমেগা গুণ করি এটা হয় এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা কিউব প্লাস জেড ওমেগা স্কয়ার। এখন এখানে আছে x, এখানে x ওমেগা। যদি x কমন নেওয়া হয় এটা হবে 1 প্লাস ওমেগা। এখানে আছে y ওমেগা, এখানে আছে y ওমেগা কিউব। এখন দেখো ওমেগা কিউবের মান কিন্তু 1। তার মানে এখানে আমাদের থাকে শুধু y। তাহলে এখানে আছে y আর এখানে আছে y ওমেগা। তো এখান থেকে আমরা যদি y কমন নিই তাহলে কিন্তু থাকে 1 প্লাস ওমেগা। আবার এখানে আছে জেড ওমেগা স্কয়ার, এখানেও জেড ওমেগা স্কয়ার। তাহলে এখানে থাকে 2z ওমেগা স্কয়ার। তাহলে এখন দেখো যে এখানে 1 প্লাস ওমেগা। এই যে ১ম থেকে যে আমাদের মান ছিল 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0। তাহলে এখান থেকে 1 প্লাস ওমেগা ইকুয়াল কি লেখা যায়? মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে এখানে আমরা লিখব যে মাইনাস ওমেগা স্কয়ার, অর্থাৎ এখানে লিখব মাইনাস এক্স ওমেগা স্কয়ার। আবার এই যে এইখানেও মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে এইখানে আমরা লিখব মাইনাস ওয়াই ওমেগা স্কয়ার। আর এইখানে হচ্ছে প্লাস 2z ওমেগা স্কয়ার। তো দেখো এখানে কিন্তু সবার মাঝে ওমেগা স্কয়ার আছে। তো আমরা যদি ওমেগা স্কয়ারকে কমন নিই তাহলে আমাদের থাকে আ এখানে হচ্ছে মাইনাস এক্স থাকবে, এখানে হচ্ছে মাইনাস ওয়াই থাকবে আর এখানে হচ্ছে প্লাস 2z থাকবে। ঠিক আছে? আচ্ছা এখন আবার আমরা বের করব a প্লাস b ওমেগা স্কয়ারের মান। তাহলে a প্লাস b ওমেগা স্কয়ার ইকুয়াল হবে, তাহলে a মানে হচ্ছে x প্লাস y ওমেগা প্লাস z ওমেগা স্কয়ার। আর হচ্ছে b এর সাথে ওমেগা স্কয়ার গুণ করে বসাবো। তাহলে b এর সাথে ওমেগা স্কয়ার গুণ করলে x ওমেগা স্কয়ার প্লাস y ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস z ওমেগা কিউব। তাহলে এখন এখানে এখানে x ওমেগা স্কয়ার। এখান থেকে যদি x কমন নেওয়া হয় তাহলে থাকে 1 প্লাস ওমেগা স্কয়ার। আর এখানে আছে আ y ওমেগা আর এখানে y ওমেগা 4। এখন দেখো y ওমেগা টু দি পাওয়ার 4, এইখানে ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা ওমেগা কিউব ইনটু ওমেগা লিখতে পারি। তাহলে ওমেগা কিউবের মান তো 1। আল্টিমেটলি আমাদের মান থাকে ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা শুধু ওমেগা লিখতে পারি। তার মানে এখানে আছে y ওমেগা। আর এইখানেও আছে y ওমেগা। তার মানে এইখানে থাকে 2y ওমেগা। আর এইখানে z ওমেগা স্কয়ার, এখানে z ওমেগা কিউব। ওমেগা কিউবের মান তো 1, তো এখানে থাকে হচ্ছে শুধু z। আর এইখানে হচ্ছে z ওমেগা স্কয়ার। তো এখান থেকে আমরা যদি z কমন নিই তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার থাকে। তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ারকে আমরা আবার কি জানি? এটার মান হচ্ছে মাইনাস ওমেগা। 1 প্লাস ওমেগা স্কয়ারের মান হচ্ছে মাইনাস ওমেগা। তাহলে এখানে থাকে মাইনাস এক্স ওমেগা আর এইখানে 2y ওমেগা আর এইখানেও কিন্তু মাইনাস জেড ওমেগা থাকে। তো এখান থেকে আমরা যদি ওমেগা কমন নিই, তো ওমেগা কমন নিলে এখানে থাকে মাইনাস এক্স প্লাস 2y মাইনাস জেড। তাহলে এই যে আমরা কিন্তু ৩ টা মান বের করে ফেলেছি যে a প্লাস b ওমেগা আর হচ্ছে a প্লাস b ওমেগা স্কয়ার। এখন এই ৩ টা মানকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদের বামপক্ষ পাবো। তাহলে বামপক্ষ মানে কি ছিল? বামপক্ষ ছিল হচ্ছে আ এই যে a কিউব প্লাস b কিউব। তো আমরা এটার মান হচ্ছে ৩ টা রাশির গুণফল আকারে প্রকাশ করেছি। পরবর্তীতে এই ৩ টাকে আমরা যদি গুণ করি এই ৩ টার মানটা তাহলে কিন্তু আমরা a কিউব প্লাস b কিউব, অর্থাৎ এই যে আমাদের আ বামপক্ষটাকে পাবো। তাহলে দেখো এখানে বামপক্ষ ইকুয়াল লিখেছি। আর বামপক্ষ আমরা তো ৩ টা রাশির মান বের করেছিলাম। তো ৩ টা রাশির এই যে মানকে আমরা গুণ দিয়ে দিয়েছি। তাহলে এখন এখান থেকে আমরা বামপক্ষের মান নির্ণয় করব। তাহলে এখানে আছে 2x মাইনাস y মাইনাস z। দেখো এটাকে আমরা ঠিক এমনভাবে লিখতে পারি যে 3x মাইনাস x প্লাস y প্লাস z। তাহলে এই 3x থেকে যদি বিয়োগ করা হয় তো ব্র্যাকেট উঠাইলে হবে -x -y -z। তাহলে 3x থেকে -x বিয়োগ করলে 2x -y -z ই থাকে। একইভাবে এখানে দেখো এই যে ওমেগা স্কয়ার আর হচ্ছে ওমেগা। ওমেগা ইনটু ওমেগা স্কয়ার এটার মান তো ওমেগা কিউব। তো ওমেগা কিউবের মান তো 1 আমরা জানি। আর এই যে এইটাকেও ঠিক এইভাবে সাজাবো। তাহলে এখানে আছে প্লাস 2z, তো এটাকে আমরা লিখতে পারি যে 3z মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, সরি প্লাস ওয়াই প্লাস জেড।
তাহলে এটা লেখার উদ্দেশ্য হচ্ছে যে আমরা তো জানি যে x + y + z এর মান হচ্ছে 0, তো এই মানটা বসানোর জন্য এখানে এভাবে সাজিয়ে লিখেছি। একইভাবে এই তৃতীয়টাকেও আমরা লিখব। তো এখানে +2y আছে, এখানে আমরা লিখব যে 3y - x + y + z। তাহলে এখন এই যে 3x মাইনাস এটার মান তো 0 আর ওমেগা কিউবের মান তো 1, আর এইখান থেকেও একইভাবে 3z মাইনাস 0 আর এইখানে হচ্ছে 3y মাইনাস 0। তো 3y মাইনাস 0। তো এখন এখানে থাকে 3x ইন্টু এখানে থাকে 3z ইন্টু এখানে থাকে 3y। তাহলে ৩ ৩ ৯, ৩ নং ২৭। তো 27 x, y, z। x, y, z। এটাই কিন্তু আমাদের ডান পক্ষ ছিল।